বাবা জাগাইতে পারি না কি লিগা কি আনছো এর ভিতরে? আরে আম্মা এটা কোন কত করেন আপনি? আপনার মতো 10 জন মানুষ দাঁড়াইতে পারবো না। কে বাবা কি এটার মধ্যে? আমার দিকে কিচ্ছু বোঝে না। শোনেন আম্মা এটার ভিতরে বিদেশি ডলার, ইউরোপ, তারপরে হলো এই যে সোনা গয়না। ও জামাই আইসে পড়তে আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে। আমি রাইতে ঘুমাইতে পারি না। জামাই কইলে এত সোনা গয়না ডলার আনছে, আমি এখন পর্যন্ত 200 দেখতে পারলাম না। আমার আর তর সইতে আছে না। আমি এই দেখি বছর বইয়ে কামাই করে জামাই ডলার কিনছে। বালি বড় এর বাচ্চা বাটপার, আমার লগে এত বড় বাটপার গিরি। বাটপারের গায়ে বাটপারে কি কইছিলে? আম্মা সোনা গয়না লই আইছি, ডলার লই আইছি, লাকেজ খুলে দেই, বালু সব বালু। কি করে ভাবলেন যে আপনার বুদ্ধি শুনা, আপনার কথা শুনা আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনার বাড়িতে থাকবো আমি? আপনার বিল্ডিং করে দেবো, আপনার বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবো আমি? কি করে ভাবলেন আপনি? আরে তুমি তুমি আসছো? আস্তে আস্তে, কোনো সমস্যা নাই তো? আরে না কোনো সমস্যা নেই। আম্মু আম্মু কোথায় তুমি? এদিকে আসো, দেখো কে আসছে। কে আসছে? আরে বাবা আম্মা ভালো আছেন না? ভালো আছো? বাবা বাইসে থাকো, বাইসে থাকো। এই যে আম্মা চলে এসেছি একবারে সোজা আপনাকে বাড়িতে। ভালো করছো বাবা। কারণ আপনার মায়ের হাতে আপনাকে বাড়িতে, আর আপনি এত করে কইছেন আপনার বাড়িতে সোজা আয় উঠছি, বুঝছেন যে আমাকে বাড়িতে আর আমাকে তাই এই লিগে আয় করছি। আর চিন্তা করলাম যে আমার বউটা জায়গায় থাকে এত কষ্ট করে, তা আমি বাড়িতে কি করবো, এই লিগে আয় করছি। ভালো করছো বাবা, কাজে ভালো করছি না? হয় ভিতরে চল। ও কি বাবা জাগাইতে পারি না কি লিগা কি আনছো এর ভিতরে? আরে আম্মা এটা কোন কত করেন আপনি? আপনার মতো 10 জন মানুষ দাঁড়াইতে পারবো না। কে বাবা কি এটার মধ্যে? আমার দিকে কিচ্ছু বোঝে না। শোনেন আম্মা এটার ভিতরে বিদেশি ডলার, ইউরোপ, তারপরে হলো এই যে সোনা গয়না। ও হ্যাঁ। আচ্ছা বাবা ভিতরে নিয়ে আসো তাই। আচ্ছা চলেন। আরে ভিতরে বাবা বসো বসো। বড় মাম্মা বাবা গরম লাগতেছে? ও বাবা এসিও তো না আপনার বাসা। চিন্তা করেন না আম্মা, আমি দয়া করছি আর বিদেশে বেশি চিন্তা করছি যে আপনাকে বাড়িতে আইলে পরে এসি টেসি সবকিছু লাগাই দেবো, চিন্তা করেন আপনি। দেখছো এরকমের জামাই একটা হইলি হয় 10টা লাগে না। লক্ষ্মী বাবা আমার একটা। কি হয়েছে? কি আইছে? আরে জামাই এসে। বাবা ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। বউ বাবা তুমি বউ। কি ডাইরেক্ট এই বাসায় আইছো না বাড়ি গেছিলা? না আব্বা বাড়ি ঘরে যাই না, চিন্তা করছি বাড়ি ঘরে আর যাবো না, এখানেই থাকবো। বুঝলাম না, তুমি এতদিন বিদেশ ছিলা, বিদেশ আইছো, নিজের বাপের দেখা দিবা, নিজের মায়ের দেখা দিবা, তারপরে শ্বশুর বাড়ি আইবা, আর তুমি ডাইরেক্ট শ্বশুর বাড়ি আইছো। আব্বা এটা কোনো কথা কইলেন? হ্যাঁ এত বছর কামাই করে খাওয়াইছি না, এখন তো আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার ভবিষ্যৎ আমার আপনার এই মায়ের ভবিষ্যৎ করতে হইব না, এর লিগে চিন্তা করছি আর মা ফেরার কোনো কিছু দিব না, আর এর কাছে যাবো না, এর লিগে সিদ্ধান্ত নিছি আপনাকে ওই যে কন্টিনিউ। এই চুপ থাও, ভালো কাম করছিস জামাই, ভালো কাম করছিস বাবা, ভালো কাম করছিস। ভালো কাম করছি না? হ্যাঁ। আর সত হইলো তো আমি আপনার মাইয়ার জামাই, আপনার কথা না হন লইব। এই বইয়ের সুগি লিগা জামাই লাগে শরবত বানাই লিগে। বাবা তুমি কি শরবত খাবা? আম্মা শরবত ওইলি হয়েছে, ওই যে ইয়াস না কমলার জুস এটি বানাই লইব। যা এক গ্লাস জুস বানাই লিগে। বাবাজি এই টিভিতে কি এত ওজন কে? আমি জাগাইতে আরে পারতেছি না। আব্বা আমি যে কি কষ্ট করে আনছি, আমি জুয়ানো তো পোলা, আমার দম বাইরে যায় যা অবস্থা, আর আপনি তো মুরব্বী মানুষকে কমু, এটার ভিতরে বিদেশি ডলার, স্বর্ণ গয়না। বাবাজি ডলার কি? বুইড়ার বাচ্চা বুইড়া, তুই ডলার বুঝবি না। দেশে থাও না, কামলা দাও না সারা দিন, তুই ডলারের কি বুঝবি? বাবাজি যাই কও, ব্যাপারটা আমার তো ভালো লাগলো না। তুমি এত বছর পর প্রবাসতে আইছো, নিজের বাপ মার লগে দেখা না কইরা তুমি শ্বশুর বাড়ি বললা। আব্বা আপনি এটা কোনো কথা কইলেন? হ্যাঁ আমি যখন বিদেশ ছিলাম আম্মায় যখনই ফোন দিত তখনই কইতো বাবা বাংলাদেশ আইসা সোজা আমগো বাইতে উঠবা, বাংলাদেশ আইসা আমগো বাইতে উঠবা, যখন ফোন দিত তখন একই কথা কইতো। হ্যাঁ আমার বুদ্ধিমতো তো আমি জাগাইছি। আর কথা হইলো আপনার মাইয়া এই বিয়ের বলতে আপনার বাড়িতে থাকে, তাই চিন্তা করলাম আমার বউ যদি বাড়িতে নাই এই বাড়ি থাকে তাহলে আমি ওখানে থেকে কি করবো, তাই মা আব্বার লাগে সম্পর্ক বিচ্ছিন্ন করে
আপনার বলতে একবারের লেগে আয় করছি, ঠিক করছি না আম্মা? বাবা ভালো কাজ করছো। মানে একবার হলে গায়ে পড়ছো, হ্যাঁ। আর যাইবে না? না বাপ পাল্লা পরিচয় রাখবো না? আব্বা, একবার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলাইছি, নাই। না ভালো হয়েছে, ভাগ করেন তো, রক্তটা ভাগ করে দিতাম। না ভালো হয়েছে। এই তুমি খারাপ কি লিখিয়া জামাই এসে বাজারে যাও তাড়াতাড়ি, গরুর মাংস খাসির মাংস আর হাঁস কিনে আনবা, যাও। আর কাঁচা বাজার টাজার করে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। এটা কাম করলে ভালো হয় না? বাজারটা তোমার জামার লেগে কান্দে করে লয়ে পড়ি। যাও যাও, কথা না কাইন্দে যাও। আব্বা আসলে কিছু মনে করি না, বাজার টাকাটা আমিই দিতাম, কিন্তু আমার কাছে বাংলা টাকা নাই তো, জানেন তো, সবই ডলার নিয়ে আইছি। আর ডলার তো এইসব জায়গায় ভাঙা যাবে না, ব্যাংকে যাইতে হবে, এর জন্য বাজার টাকা দিতে পারলাম না আর কি। আরে বাবা তুমি টেনশন করো না, তোমার শ্বশুরের কাছে কি টাকা নেই? টাকা আছে, যাও তুমি তাড়াতাড়ি যাও। শোনেন আব্বা, যে আরেকটা কথা, চিন্তা করেন না, আপনার আমি $1000 দিয়ে দেবেন, আপনি ব্যাংকে যেয়ে ভাঙাই নিন। বাবাজি, $1000 কয় টাকা? আব্বা, $1000 ভাঙাইলে আপনি 1 লাখের উপরে পাবেন টাকা। 1 লাখের উপরে? কি কও বাবা, সত্যি? আরে হো আম্মা। আচ্ছা বাবাজি, ভাঙ্গাই দিও, আমি যাই। হ্যাঁ ঠিক আছে। ওগো শোনো না, এটার মধ্যে আর কত ডলার আনছো? শুনছেন আপনার বিয়াক্কির মাইয়ের কথা? শোনো, এর ভিতরে যা ডলার আছে এটি ভাঙ্গাইলে ঢাকা শহরে 2-4-5-10টা বাড়ি করণ যায়। সত্যি কইতেছো? হ্যাঁ। তাহলে একটা আর শোনো, সোনা গয়না জানছি, এটা তো কই না। শোনো না, তাহলে একটা কাজ করো, আমার নামে একটা বাড়ি বানাই দিও। এইটা কম লাগবো তোমার নামে, আব্বার নামে, এবারে যে আমার এই যে প্রিয় শাশুড়ি আম্মা হ্যার নামে, বুঝো না? ওটা তুমি চিন্তা করো না, আমি যদি একবার আইসেই পড়ছি সব হয়ে যাবে। বাবা তো उसके ये दे ही বাবা, পারি না দি। আম্মা কি কইলাম আপনার আমি? এদিকে আপনি জাগাইতে পারেন, জাগাইনের মতো আপনার কি শক্তি আছে গায় না, বল আছে না, আপনার জুয়ান আছে না, মধ্যে কি কর না না কর। তুমি কইছো সোনা গয়না আনছো, আমার আর তস হইতেছে না, দেখতে মন চাইতে আছে। বাবা মা শুনেন, এখন যদি এটা খুলে জায়গা আশেপাশে মানুষ জানলে ঝামেলা আছে। আরে বাবা 2 দিন পর খুললো তো খুলবা, একটু খোলো দেহি। শোনেন আম্মা, কোনো জিনিস লইয়া তার অর্থ তাই না, যেহেতু আমি এই জায়গায় একবারের জন্য আইসেই পড়ছি, সব তো আপনার করে লই আইছি। শোনেন, এটা একবারে বাইর করলে মানুষ জানাদের সমস্যা আছে, আস্তে আস্তে বাইর করবো, আস্তে আস্তে খরচা করবো, বুঝো নাকি? মা, তুমি জামাই ঠিক কথাই কইছে, মানুষ জানাজানি হয়ে গেলে ডাকাতি হয়ে যাইব। হ্যাঁ আচ্ছা বাবা, লইয়াও ভিতরে আও। চলো, একটু এটা ধরো, চলো। আও বাবা আও আও। আই শোনো না, বাড়ির কাজটা কবে ধরবা? আরে বাবা, এইমাত্র তো আসলাম, ঠিক না? কয়েকটা দিন যাক, তারপরে সবকিছু কিন না, তারপর বাড়ির কাজ ধরবে, এটা বলো আইনা, চিন্তা করো না তুমি, ঠিক আছে? আচ্ছা শোনো না, আমার অনেক সুন্দর একটা ডিজাইন মনে আছে। বাবা আম্মা, তুমি এই জায়গায় তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি, তোমার পছন্দের খাবার রান্না করছি। তাই? ও বাবা, গরুর মাংস, এরপরে হাঁস, চিংড়ি মাছ, এগুলো রান্না করছি, চলো। চলেন, খাবারটা খাইলে আসলে প্রচন্ড ক্ষুধা লাগছে, কি? চলো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। মা আচ্ছা, আসো। আসো। আরে তুমি এই জায়গায় বইয়ে রইছো, জায়গার ব্যবস্থা করছো? কনে বাড়িটা করবে জামাই? ওকে। তুমি একটা কথা কই, এত লোভ ভালো না, বুঝছো? লোভে পাপ, পাপে কি মৃত্যু, বুঝছো? তুমি আসলে লুবি, বুঝছো? এই যে জামাইটারে পড়ায় পড়ায় এই যে লয়ে এলাম, জামার ওই যে কি আনছে, ডলার, ডলার না ঠলার, ডলার আনছে, স্বর্ণ কয়েন আনছে, এই যে লোভ, পরের জিনিস ভিতরে এত লোভ কে, এত লোভ কে? এটা হচ্ছে পরের পোলা, হ্যাঁ? জামাই বহু টাকা পয়সা আনছে, ওই আমাকে রাহা লাগবে। আর জামাই বাড়ি করে দেবে 3টে, তোমার নামে একটা, আমার নামে একটা, মাইয়ের নামে একটা। জায়গা ঠিক করো, জামাই কইছে কয়েকদিনের ভিতরে কাজ ধরবে। আমার নামে করা দরকার নাই, তোমার নামে তোমার মায়ের নামে করিও। আর আমার নামে ওই যে ঘর আছে 3.5 হাত কবর। নিজের তো করার মুরত নাই, জামাই কইলে দেবে। হ্যাঁ কেমনটা করতাস তুমি আর তোমার মায়ের করে, আমার করা লাগবে না, যাও। এই বেশি কথা কথা কিছুই দেখতে পারি না, তোমার আমি সময় কিছুই দেখতে পারি না। তোমার সময় দেওয়া লাগবে না, কালা সরা পিন্ধে আমার দিকে তাকাইও, যাও। ফাউল মহিলা, বাবার হায় রে লোভ, পোলাটার পটা পটাই বেরতে লয়ে এলো, হ্যাঁ, ওর বাপ্পা আমাকে দেখা করতে দিল না, কিলে তো লোভ থাকবো, শয়তান কোথাকার।
জামাই আইসে পড়তে আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে, আমি রাইতে ঘুমাইতে পারি না। জামাই কইলে এত সোনা গয়না ডলার আনছে, আমি এখন পর্যন্ত দুই ছুঁয়ে দেখতে পারলাম না। আমার আর তর সইতে আছে না, আমি এই দেখ কি ছাড়মু। জামাইরে জানান যাবে না, আমি যাইয়েই দেখি। জামাই কইলে মা কি ওজন রে, ডলার আনছে, দেখি এসগো ডলার। এত বছর বইয়ে কামাই করে জামাই ডলার কিনছে। বালি বড় দেখছো, শয়তানের বাচ্চা কতরি বালি ভরিয়া লইছে, ডলার নাই বালি ভরিয়া লইছে। বাটপারের বাচ্চা বাটপার, আমার লগ এত বড় বাটপার গিরি। ও আইসে পর আমি কত আদর করছি ওরে, আমি দেশি মুরগি, গরুর মাংস, হাঁস কত কিছু খাওয়াইছি। আমার যে কয়টা টাহা আছিল আমি সব জামাইরে খাওয়াই লিছি কয়দিনে, আমার দ্বারা একটা টাহা নাই। আমার লগে বাটপার গিরি, খারাস শয়তানের বাচ্চা খবর আছে। হ্যাঁ জামাই, হ্যাঁ সিটার বাটপার, আমার লগে বাটপার গিরি। হ্যাঁ কি হয়েছে মা, চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? ও একটা বাটপার সিটার। হাই আর বুঝাইতে আসি মজা। বুঝলাম না মা, এগুলা কি কইতেছে? কেমন কইতে মামা দেখি, চলো তো। চলো ঠিক আছে। হ্যাঁ বাটপারের ঘরের বাটপারের পয় কামটা করছে কি? আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। কি হয়েছে কি? হয়েছে কি, তোমার জামাই কি করছে জানো? কইছে কি আমি সোনা গয়না ডলার আনছি বিদেশ গুনে, দেই লাকেশ খুলে বালু লই আইছে বইটা। হ্যাঁ কামটা করছে কি? কি হয়েছে? বালু বালু ভরে লই আইছে লাকেশের মধ্যে। বালু? হ্যাঁ, এটার আগের কি আছে? তোমার তো জামাই বাড়ি করে দিব, তো বাড়ি করতে কি বালু লাগবো না? ওই বিদেশি দামি বালু লয়েছে। তুমিও ফাইজলামি করো আমার লাগে। কই বাটপারের ঘরের বাটপারে? কি হয়েছে মা, চিল্লাচিল্লি করতেছো কেন? কি হইছে? আমার আমার লাগে বাটপারগিরি। হ্যাঁ তুমি আর মানুষ খুঁজে পাও না, আমার লাগে বাটপারগিরি করো। আমি তো কোনো কিছু বোঝানি, কি বাটপারি কইছে আপনার লাগে? বুঝবা কেমন? এত কিছু বুঝবাই না। আমার বাসাতে বেরো, আমার বাসাতে বেরো। কি হয়েছে মা, বাসা থেকে বেরোইবো মানে কি বলতেছো তুমি? বাটপারের ঘরে বাটপারে কি কইছিলে? আম্মা সোনা গয়না লই আইছি, ডলার লই আইছি, লাকেশ খুলে দেই বালু, সব বালু। কি? এই মা এগুলো কি বলতেছে? লাকে যে ভালো মানে? বালু পুরো ভরে লেছে। আমার বাসাতে বেরো। এত বছর বিদেশ করে জ্বলতে জ্বলতে আইছি, আম্মা সোনা গয়না লই আইছি, ডলার লই আইছি, যা আমার বাসাতে বেরো, যা বেরো। ঠিক আছে চলে যেতে, আপনাকে তো সবকিছু জানিয়ে ফেলাইছেন আর কি, চলো। কই দিবে আমার মাইয়া? হ্যাঁ আমার মাইয়া কই দিবে? তোর লাগে আমার মাইয়া যাইবে না, তুই একলা যা বেরো। কেন আমি একা যাবো? আমার মাইয়া তোর সংসার করবে না, তোর কিছু আছে? কেন সংসার করবো আপনার মাইয়া? আপনার মাইয়া আমার লাগে বিয়ে দিচ্ছেন না? তোর যাওয়া তুই যা, আমার মাইয়া তোর লাগে যাইবে না। 15 বছর পর জ্বলতে জ্বলতে আইয়া পড়ছে, কতরি বালি লাগে। আম্মা আমার লাগে সোনা গয়না লইছি, ডলার লইছি, বালু ভরে লইছি, না হইতে বিল্ডিং করবি। কত আশা করে বিয়ে দিছি মাইয়েরা যে জামাই প্রবাস খায়, জামাই দিয়ে খামু না। হ্যাঁ খাইতে পারলাম না, কপাল নাই আমার, কপাল হয় নাই। ঠিক আছে আম্মা, তুমি অবশ্য যাইবে না, না? ঠিক আছে থাকো তাহলে, আমি যা, চলে যেতেছি। বেরো। বাবাজি শোনো। কি শুনবে আবার? এই চুপ থাক, চুপ থাক। বহুত নাটক দেখছি তোর, তোর বহুত অত্যাচার চিল্লাচিল্লি সহ্য করছে এতদিন তোর কারণে। তোর শুধু তোর কারণে, এই লোভের কারণে আমার মায়ের জীবনটা তুই নষ্ট করতে চাইতেছস তুই। এই বিয়ে হওয়ার পরে মেয়ে থাকবে শ্বশুর বাড়ি, তুই পড়ায় পড়াইয়া এই বিতে এনে রাখছস। জামাইটা খাবি, জামাইটা করবি, জামাইতে টাকা লবি। কিনলি গেলে কিনলে গিয়া পরের প্রতি এত লোভ থাকবো কেন? পরের জিনিসের প্রতি লোভ থাকবো কে? হ্যাঁ আল্লাহ আমাকে খাওয়াইতেছ না, খাওয়াইতেছ না। এ তোর মতো মা যার ঘরে আছে, যার ঘরে আছে ওই ঘরে পোলা পাইনি এমনই এমনই। ভাই শোন, এতদিন সব সহ্য করছি, আর না আর না। তুই জামাই লগে যাবি, কোনোদিন আমার বাড়িতে যাবি না। এই জামাই লগে যা। না বাবা, আমি ওর সাথে যাব না। ও একটা বাটপার, ও একটা চিটার। ও আমার আশা দিছে আমারে বাড়ি করে দিব, ঘর করে দিব, স্বর্ণ গয়না দিব। কই ও আমার সাথে কত বড় একটা চিটারি করছে। আমি ওর সাথে যাব না। থাক আব্বা, আপনার মাই তো যাইব না, আর আমি আপনার মাইয়ারে নিব না, তো যাওয়ার কিছু কথা বলে দেয়। শোনেন আম্মা, আপনার মেয়েরে বিয়ে করছি কিসের জন্য? আমার সংসার করার জন্য, আমার মা বাবার সেবা যত্ন করার জন্য। আর আপনি আপনার মাইয়ারে কুবুদ্ধি দিয়া, কান পরা দিয়া আপনার বাড়িতে নিয়ে রাখছেন।
আজ বছরের পর বছর আপনার বাড়িতে থাকবেন, মাইয়া থাকে। আর আমার যখন ফোনে কথা কইতেন আপনি, বাবা তুই বাংলাদেশ আইলে আমি কইতে পারবা, তোর মা বাবা তো যাইও না, তোর মা বাবার খাই কি কইব, একবারে কত খাওয়াইবা, বহুত খাওয়াইছে, নিজেকে ভবিষ্যৎ আছে না, বিভিন্ন কান পড়া বিষ পড়া আমার কানে দিয়েছেন আপনি। এত আদর যে করছেন ফোনের ভিতর আপনি, মানে যেগুলো আমি আইজও বলতে পারি না। সে আদর নেওয়ার জন্য সরাসরি আপনার বাড়িতে আয়া পড়ছি। যে আসলে মোবাইলে যে আদর যত্ন আমার দেখাইছেন, ওই আদর যত্ন আমি ওইভাবে পাই নাই। এর জন্য বাংলাদেশে সোজা আপনার বাড়িতে আয়া পড়ছি, বুঝছেন? মানে নাটক সাজাইয়া। আর আপনি কি করে ভাবলেন যে আমি টাকা পয়সা ডলার আপনাকে দুমাইন না? হ্যাঁ, আপনাকে পিছনে খরচা করবো, আপনার বাড়িতে বিল্ডিং করে দেবো? এত লোভ কা কইতে পারেন? এত লোভ কেন? আমি বাংলাদেশে আজকে আসি নাই, আর এক সপ্তাহ আগে আইছি। ডলারের কথা কইলেন না, ডলার স্বর্ণগয়না সবই আনছি, আর ওইগুলা বাড়িতে রাইখে আইছি। আর বাড়িতে নতুন বিল্ডিং এর কাজ ধরছি, বাড়ির কাজ ধরছি, ওইখান থেকে লাখিস বইরা ভালো নিয়ে আসছি। আইনে কি বলছি আপনার, আমি যে ডলার আনছি, স্বর্ণ গয়না আনছি, আপনি তো অন্য একবারে খুশিতে একবারে আত্মহারা হয়ে গেছেন। কি খুশি! আরে বাবার বাবা, জীবনে এরকম জামাইয়াদের মনে হয় করেন না, করছেন আমারে? হ্যাঁ, মাছ মাংস কোরমা পোলা একবারে খাওয়াই আমার উদ্ধার করে লেছেন। অঞ্জমি দেখছেন যে লাখি দিবিদের ডলার স্বর্ণ গয়না কিছু নাই, খালি ভালো ভরা, তখন আপনার মাথা গরম হয়ে গেছে। আমার প্রতি ভালোবাসা শেষ না? এই ভালোবাসেন আপনি আমারে? হ্যাঁ, আপনি তো আমারে ভালোবাসেন নাই, আপনি তো আমার আদর করেছেন নাই, আপনি ভালোবাসেন আমার টাকারে, বুঝতে পারছেন? আপনি কি করে ভাবলেন যে আপনার বুদ্ধি শুন না, আপনার কথা শুন না, আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনার বাড়িতে থাকবো আমি, আপনার বিল্ডিং করে দেবো, আপনার বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, হ্যাঁ, আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবো আমি? কি করে ভাবলেন আপনি? হ্যাঁ, সি সি সি, আপনার কাছে আমি আর এক মুহূর্ত না। মাফ করবো আমি তোমারে? হ্যাঁ, কেমনে মাফ করবো কও? কেমনে মাফ করবো? আমি 15টা বছর আজকে প্রবাস, আর সেই 15টা বছরে তুমি তোমার বাবার বাড়ি, তো তোমার বিয়ে করছি কিসের জন্য? আমার মা বাবা দেখভাল করার জন্য না? তাদের এক গ্লাস পানি ডালিয়ে পর্যন্ত তুমি খাওয়াইছো, তাদের পানি ডালিয়ে একবার খাওয়াইছো তুমি, হ্যাঁ, বাতান দিয়ে খাওয়াইছো তাদের, কোনো কিছু করো নাই। আমি যে টাকা পয়সা পাঠাই তাই খরচ করছো এই বাড়িতে বৈশা, তো তোমার কিভাবে মাফ করবো আমি? দেখো, আমার আসলে কোনো দোষ নাই, আমি যা করছি মায়ের জন্য করছি, মায়ের কথাতে করছি। তোমার মায়ের কথা শুনছো না? এখন তোমার মা একজন সুন্দর দেখে আর ডলার আলা দেখে একটা পোলা দেখে তোমার বিয়া দিব, ঠিক আছে, টাকা পয়সা সোনা গানা জাগো আছে বেশি, এই দেখে পোলা বিয়া দিব, তুমি সুন্দর দিয়ে থাকবা, সমস্যা কি? তোমাদের বাড়ি থাকবা, সমস্যা কি? আমার পক্ষে সম্ভব না, তুমি আমার মাফ করো। বাবাজি, আমার মায়ের যদি ভুলটা বুঝতে পারছে, তুমি একটা সুযোগ দাও, বুঝছো? ও সত্য কথাই বলছে। এই মহিলার লেগিয়া আমার মায়ের নষ্ট হচ্ছে, এই মহিলার লেগিয়া সারাটা জীবন আমার লাগে খ্যাট 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 কথা বলতে দেয় না। মানুষের ওইটা করে, ওইটা করে, ওইটা করে, মানুষের প্রতি লোভ কেন? কেন পরের মা জিনিসের প্রতি আমাদের লোভ কেন থাকবে? জীবনটা কত বড়, কত বড় তোর, হ্যাঁ? বাবা রে বাবা, তোর তাম দুনিয়া দিয়ে দিলে তো হইতো না, মন ভরতো না। বাবাজি, মাফ করে দাও, আমার মায়েরা তুমি লয়ে যাও। তোমার বাবার কথা শুনি না, তোমার মাফ করে দিলাম, কারণ তোমার বাবার আমি অনেক সম্মান করি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু একটা কথা, আজকের পর থেকে তোমার এই বাড়িতে পাড়া দিবে না তুমি। আমি আর কোনোদিন এই বাড়িতে আসুন না, বিশ্বাস করো। আমি একবার তোমার সাথে চলে গেলে এই বাড়ির দিকে আর কখনো ফিরে তাকাবো না। চলো, ভালো থেকো। যাও। আসসালামু আলাইকুম বাবা। এই শয়তান মহিলা, কি আর কোনো কথা কবি? তোমার কথা কথা শোনাই যায়, ঠাস ঠুস ঠাস ঠুস খালি শব্দ আইব। এতদিন ধরে আমি কিচ্ছু কই নাই, কিচ্ছু কই নাই। এই শেষ বছর আমি ক্ষমা করে দিলাম, বুঝছস? আরে জামাইটা খাওয়ার পথে তো লোভ কেন? লোভ কেন? হ্যাঁ, জিবাটা কমাইস, কমাইস, নাইলে আছে না এই বুড়া বয়সে, বুঝস তো, কইলাম না আর।